বন্ধুরা, আপনারা তো এটা অবশ্যই জানেন যে একজন বড় মানুষের ভাবনা চিন্তা বড়ই থাকে, একজন ছোট মানুষের ভাবনা চিন্তা ছোট হয়। তাই সাধারণত কোনো বড় মানুষরা ছোট মানুষের মুখেও লাগে না। ঠিক এই কথাটা এখন পারফেক্টভাবে ফিট বসে যায় আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ পূর্ব পাকিস্তানের উপর, কেননা তাদের ভাবনা চিন্তা ছিল ছোট। আজ থেকে কিছুটা সময় আগে পর্যন্ত এই দেশটা ভারতকে ইলিশ এক্সপোর্ট বন্ধ করে বলেছিল আমাদের দেশের মানুষগুলো খেতে পায় না, এর দামকে কমিয়ে আমাদের দেশের মানুষগুলো খাবে, বা আমাদের দেশের সাধারণ মানুষগুলো যাদের কেনার বাইরে তাদেরকে বিক্রি করার জন্য আমরা এই ইলিশ মাছকে ভারতকে দেব না। সেই ঘটনার পরে থেকে এখনো পর্যন্ত কিছুটা সময় যেতেই এখন আবার খবর বেরিয়ে আসছে যে তারা নাকি ভারতকে পুজোর উপহার হিসেবে ইলিশ মাছ পাঠাবে। আবারও শুনুন, কিছুদিন আগে এরাই বলেছিল ভারতের দাদাবাবুদের ইলিশ উপহার দেবে না, বিশেষ করে ভারতের দুর্গাপুজোতে। কিন্তু এখন তারা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে না, তারা এই মুহূর্তে ভারতকে ইলিশ পাঠাতে চলেছে পুজোর ভেতরে। এবার আপনারা ভাবছেন কি এমন হলো যার জন্য এত বড় পরিবর্তন? তো দেখুন বন্ধুরা, এটা ছিল তাদের একটি ভারতের উপর প্রেশার বানানো বা ছোট্টখাটো একটা ইস্যু নিয়ে ভারতের উপর প্রেশার তৈরি করে তারা তাদের কাজটাকে হাসিল করে নেওয়া। মেন ছিল জলচুক্তি সমস্যাটাকে সমাধান করা, কিন্তু ভারত তাতে কোনো কথাই দেখায়নি, না আমাদের কিছু যায় এসেছে। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে ভারতের কাছে নিজেদেরই অ্যাভেলেবেল ইলিশ আছে, তাই আমাদের প্রয়োজন নেই বাংলাদেশের ইলিশের। কিন্তু এই মুহূর্তে তাদের ইলিশ এক্সপোর্ট করা অবশ্যই প্রয়োজন, না হলে তাদের দেশের ইলিশ কেনার মতো কেউ থাকবে না। আপনারা ভাবছে কেন আমি এই কথাটা বলছি? দেখুন বন্ধুরা, খবর বেরিয়ে এসেছে এই মুহূর্তে 4000 টন বাংলাদেশের তরফ থেকে ভারতকে ইলিশ দেওয়া হবে। 4000 টন শুধুমাত্র এই পুজোতে পাঠানো হবে। কিন্তু ওভারঅল যদি আপনারা দেখেন, শেখ হাসিনার সরকারের আমলে তাদের 5 বছর কার্যালয়ে তারা শেখ হাসিনার তরফ থেকে বা শেখ হাসিনার সরকারের তরফ থেকে ভারতকে ইলিশ দিয়েছিল 5000, তার কিছুটা বেশি। 5 বছরে দিয়েছিল 5000 মেট্রিক টন, কিন্তু এবার অন্তর্বর্তী সরকার মাত্র এই কয়দিনের ভেতরে ভারতকে একবারেই পাঠাতে চলেছে 4000 মেট্রিক টন ইলিশ। বাকিটা বুদ্ধিমানের ইশারাই কাপি। যেটাই হোক, উপহার নয়, পুজোর আগে ভারতে ইলিশ পাঠানোর কারণ জানালো বাংলাদেশের জলসম্পদ উপদেষ্টা। ইউনূস সরকারের উপদেষ্টার এই যুক্তি মানতে নারাজ আইনজীবী মোহাম্মদ মহিদুল হাসান। হ্যাঁ বন্ধুরা, ইলিশ রপ্তানির বিরোধিতা করে বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তিনি। কথায় আছে না, পিছনে চুলকানি থাকলে যা হয় তেমনটাই হয়েছে উনার। অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে এবার উৎসবের মুখে ভারত সৌজন্যে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তে মোহাম্মদ ইউনূস সরকার পুজোর আগে ভারতের 3 থেকে 4 টন ইলিশ পাঠানোর ছাড়পত্র দেয়। এই নিয়ে 54-তোর মধ্যে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত ব্যাখ্যা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের জলসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিওয়ানা হাসান সাদ জানিয়েছে যে ওই ইলিশ উপহার হিসেবে পাঠানো হয়নি, বরং রাজস্ব ও বৈদেশিক মুদ্রার জন্যই ইলিশ রপ্তানি করেছেন তারা। গত শনিবার গণতান্ত্রিক বাংলাদেশের সরকারের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে ইলিশ রপ্তানির কথা জানিয়েছিল। তারপরেই কিন্তু সে দেশের অন্তরে শুরু হয় এ নিয়ে আলাপ আলোচনা, যেখানে এর আগে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছিল ইলিশের মতো ক্ষুদ্র ইস্যু ভারত বাংলাদেশের কূটনৈতিক এমনকি অর্থনৈতিক সম্পর্ককে কোনোভাবে প্রভাবে ফেলবে না, আর এতে ভারতের কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশের অনেক কিছু যায় আসে, সেই জন্য তারা বাধ্য হয়ে ভারতকে ইলিশ রপ্তানি করতে শুরু করে দিয়েছে। তারা জানে তারা যদি ভারতের কাছে ইলিশ বিক্রি না করে তাহলে তাদের দেশের যে সমস্ত জেলেরা মাছ ধরে তাদের লসের পরে লস চলবে। ভারত থেকে ডিম আমদানির পরে আলু পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার আর্জি জানিয়েছিল ভারতের হাতে পায়ে পড়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জলসম্পদ এমনকি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা জানিয়েছে উপহার হিসাবে নয়, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। তার সংযোজন আমাদের এই মুহূর্তে ডলারের কেমন প্রয়োজন সেটা আপনারাও জানেন। ছোট ছোট করে দেখার মতো বিষয় নয় বিষয়টাকে। পাশাপাশি যারা ইলিশ চাইছেন তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন করেছেন, সেটাও আমরা সবাই দেখেছি। অন্যদিকে ইউনূস সরকারের উপদেষ্টা এই যুক্তি মানতে নারাজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহিদুল হাসান। তিনি সোজাসুজি গিয়ে কোর্টে এর খেলাফ কেস করে ইলিশ রপ্তানি বিরোধিতা করে ইউনূস সরকারের কাছে একটা আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। ওই আইনজীবীর দাবি, দেশীয় বাজারে ইলিশের যথেষ্ট চাহিদা রয়েছে। ভারতে যে দামে ইলিশ রপ্তানি করা হবে তার থেকে অনেক বেশি দামে বাংলাদেশের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে। তাই মুনাফার যুক্তি দেখে মানুষকে বিভ্রান্ত করে ভারতে ইলিশ পাঠানো যাবে না। বন্ধুরা, এবার আপনারাই লিখে জানান, যে দেশের ঘরের ভেতরে কাঁটা বিক্রি হয় সে দেশের সাধারণ মানুষগুলো কাঁটা কিনে খায়। এবার আপনারা ভাবতে পাচ্ছেন সেই দেশের মানুষ এত দাম দিয়ে কিভাবে ইলিশ কিনে খাবে। আর এই মুহূর্তে তাদের ভান্ডার অর্থাৎ ডলার যে রিজার্ভ সেটা কোথায় গিয়ে পৌঁছেছে। তাই ভারতের কাছে যদি তারা ডলার বিক্রি না করে, ইলিশ বিক্রি না করে, তাহলে ডলারটাও পাবে না। তাছাড়া ভারত বাংলাদেশকে অলরেডি বলে দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে আমাদের কারেন্টের বিল শোধ না করলে তোমাদের সেটাকে কাট আউট করে দেব। সব মিলে বুঝতে পারছেন
বাংলাদেশ ভারতকে প্রেসারে রাখতে গিয়ে ভারতই বাংলাদেশের উপর প্রেসার ক্রিয়েট করে দিয়েছে। এই খবরটা শুনে সেই সমস্ত পূর্ব পাকিস্তানিদের মুখে ভিডিওটি ছুড়ে মারুন যারা বলেছিল দাদাবাবুদের রিলিজ দেব না, কিন্তু আমাদের ওদের রিলিজ লাগবে না, বাট ওরা এখন নিজেরা বিক্রি করছে। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।